হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে পাইল রেখে রিডিং করব বলেছিলাম, সো চলুন পাইল রেখে রিডিং হবে। তার আগে এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং হবে। ওকে, জেনারেল মিনস হচ্ছে আপনার সাথে যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যজন ছেড়ে দেবেন। এটা আপনার প্রাইভেট রিডিং নয় বা আপনার পার্সোনাল রিডিং নয়। ওকে, টাইমলেস মিনিং হলো যখনই এই রিডিংটা আপনি দেখুন না কেন তখনই আপনার সাথে রেজোনেট করবেন। ওকে, ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই এই রিডিংটা আপনার সামনে এসেছে। ওকে, আর হচ্ছে সেটা হলো কোন কোন ক্যাটাগরিতে রিডিংটি দেখতে পারেন কারা কারা, সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ওকে, অ্যান্ড ক্রাশ। ওকে, সো দেখতে পারেন। ওকে, আর একটা আমি অ্যানাউন্সমেন্ট করতে চাইবো, সেটা হচ্ছে ট্যারোট ক্লাস 16ই আগস্ট থেকে যেটা শুরু হচ্ছিল, ওটা কিছু স্টুডেন্টের প্রবলেমের কারণে, কারণ জবের কারণে বা কিছু কারণে, কিছু মানে জবের কারণে বা স্টুডেন্ট আছে তারও কারণে ওটা 18 তারিখ করা হয়েছে। সো যারা এখনও পর্যন্ত এনরোল করতে চাইছেন, দেখুন শুরু হয়ে যাওয়ার পর সবাই আমাকে বলবেন এই সেকেন্ড ক্লাসটাও কিন্তু আনতাম না আমি, আপনাদের রিকোয়েস্টই কিন্তু আনা হয়েছে। ওকে, সো এই ক্লাসে জয়েন করতে চান, কারণ আগের ক্লাসটা অলমোস্ট শেষের দিকে, আজকেও ছিল, যাই হোক। সো আপনারা যদি চান এত চিপ রেটে বৈদিক এবং অ্যাস্ট্রোলজি এবং তার সাথে বৈদিক এবং মডার্ন, তার সাথে বেসিক এবং অ্যাডভান্স, তার সাথে সার্টিফিকেট প্রোভাইড যেটা করা হবে, সেটা আপনি যে কোনো অ্যাপে কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় কাজের সুযোগ পেয়ে যাবেন, এবং আপনি প্রতিদিনের যে ক্লাসটা হবে ক্লাসের ভিডিও পেয়ে যাবেন, যেটা প্র্যাকটিস করতে আপনাকে হেল্প করবে। ওকে, আর সেটা হচ্ছে বাকি ডিটেলস কত কি টাকা, মানে এতটাই রিজনেবল রেখেছি এবং এতটা সময় দিয়ে আমি শেখাই, তার প্রুফ আপনারা আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখতে পারেন। ওকে, যদি শিখতে চান এবং ইউনিভার্স যদি চায় আপনাকে, যে ইউনিভার্স যদি সিলেক্ট করে আপনাকে যে আপনি এই রাস্তায় পা দেখুন, তবেই আপনি যদিও বা শিখতে পারবেন। তাও যারা ইন্টারেস্টেড থাকেন কম রেটে, এত চিপ রেটে যদি আপনি শিখতে চান, তাহলে একবার ভিজিট করতে পারেন, ওপরে রাখা হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলসটা জানতে পারেন। ওকে, যারা ভাবছেন তারা জয়েন করতে পারেন। ওকে, তো এখনও 2 দিন সময় পেয়ে গেলেন আপনারা। ইউনিভার্সের হয়তো মর্জি, কেউ না কেউ জয়েন করতে চায়, তাই হয়তো 2 দিন বাড়িয়ে দিয়েছে। ওকে, তো দেখা যাক। এরপর ট্যারোট ক্লাস কিন্তু এই ইয়ার আর আসবে না মেবি, কারণ এই ইয়ারে অন্য আরও ক্লাস আসবে, ট্যারোট ক্লাস আসবে না, অন্য ক্লাস আসবে। ওকে, আচ্ছা, ডিটেলস বলে দিলাম। এবার আপনাদের পাইল রাখবো, পাইল আমি এই কার্ড থেকে রাখবো। ওকে, ওকে চলুন, ইউনিভার্স পাইল 1, একটু এগুলো সাইড রাখি। পাইল 1, পাইল 2, পাইল 1, পাইল 2। ওকে, আপনারা পোজ করে সিলেক্ট করে নেবেন। যদি আই থিঙ্ক আমার মনে হয় না প্রবলেম হচ্ছে, যদি আপনাদের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি দুটো রেখে দিচ্ছি। ওকে, একটা রাখছি পাইল 1-এ গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান, আর একটা রাখছি কি বলে যেন, ক্লিয়ার কোয়ার্টস। ওকে, তো আপনারা সিলেক্ট করে নিন। ওকে, নাম্বার ওয়াইজও করতে পারেন। ওকে, আই থিঙ্ক সিলেক্ট করে নিয়েছেন, পোস্ট করে সিলেক্ট করে নেবেন, দেন চোখ বন্ধ করে সিলেক্ট করবেন নিজের ইনটিউশন কোনটা কি বলছে। আমি শুরু করব পাইল 1 দিয়ে। হ্যালো পাইল নাম্বার 1, আপনারা যারা গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান চুজ করেছেন অথবা পাওয়ার কার্ডটা চুজ করেছেন, আমি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। যারা এই কার্ডটা চুজ করেছেন তার জন্য রিডিংটি হতে চলেছে। ওকে, এইটা আমি যাতে বুঝতে পারেন তার জন্য আমি এখানে রাখলাম। ওকে, যে
কার রিডিং চলছে। ওকে, তো ওকে, আচ্ছা আমি এর সঙ্গেই রাখছি। আচ্ছা, পাইল 1 যারা সিলেক্ট করেছেন তাদের স্যাটার্ন খুব স্ট্রং, কারো কারো স্যাটার্ন প্রবলেম হচ্ছে। দেখুন এই বছরটাও কিন্তু স্যাটার্নের, কারো ক্ষেত্রে এই বছরটা খুব ভালো কাটবে, কারো ক্ষেত্রে অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি স্ট্রেংথ আসবে। ওকে, পাইল 1 যারা সিলেক্ট করেছেন না, তাদের কোথাও না কোথাও স্ট্রেংথ হারিয়ে ফেলেছিলেন, নিজের পাওয়ারকে হারিয়ে ফেলেছিলেন। আপনার মধ্যে যে একটা পাওয়ার আছে আপনারা সেটা ভুলে গিয়েছিলেন, এবার সেই পাওয়ারে আসছেন বা আসবেন। দেখতে পাচ্ছি আপনি নিজের পাওয়ার এবং পজিশন বুঝতে পারবেন এবং নতুন করে সব কিছু শুরু করার চেষ্টা করবেন। ওকে, আমি এই কার্ড থেকেই নেব ফার্স্ট কার্ড। আর কি আসছে, কারো খুব স্ট্রেংথ বাড়তে চলেছে প্রচুর পরিমাণে। হয়তো আপনাদের অনেকেই খুব লোনলি ফিল করছিলেন বা প্রবলেম ফেস করছিলেন, অনেক রকম প্রবলেম চলছিল, তাদের জন্য আমি দেখতে পাচ্ছি একটা পাওয়ার, একটা পজিশন পাওয়ার জায়গা দেখতে পাচ্ছি। সেটা কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে। আপনারা এতদিন ধরে যদি আপনি সোনু মনু বাবু করছিলেন, তাহলে তারা এবার ওইগুলো বাদ দিয়ে প্র্যাকটিক্যালি আপনারা কাজ করবেন। ওকে, মানে বাবু সোনু মনু করে এতদিন যারা করছেন তারা একদম দেখতে পাচ্ছি বুদ্ধি দিয়ে কাজ করবেন। এতদিন আপনারা মন থেকে কাজ করছিলেন, তারা এবার বুদ্ধি দিয়ে কাজ করবেন। ওকে, থ্রোট চক্রা নাম্বার 5। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাইল 1 যারা সিলেক্ট করেছেন তারা কথা বলাতে কোথাও প্রবলেম হয় আপনাদের। আপনি ঠিক করে মানুষকে বোঝাতে পারেন না, আপনি এক বলতে চান, সামনের মানুষ আর এক ভেবে বসে, বা আপনি আপনার পার্টনারকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে পারেন না, এক্সপ্রেস করতে পারেন না ভালোবাসাটাকে, কারো ক্ষেত্রে হয়ে থাকে। কারো গলায় সমস্যা, থাইরয়েড থাকার সম্ভাবনা আছে। কারো গলায় কারো সমস্যা রিসেন্ট হয়েছে, কোনো রকম ইনফেকশন বা কোনো রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে। কারো খুব ঠান্ডা লেগেছে যাতে গলায় ব্যথা, কারো রিসেন্ট, যারা এখন রিডিংটা দেখছেন। ওকে, তো এটা দেখতে পাচ্ছি থ্রোট চক্রার হিলিংয়ের প্রয়োজন আছে আপনাদের। নাম্বার পাইল 1 যারা সিলেক্ট করেছেন, মাথার মধ্যে এত কিছু কেন ঘোরাচ্ছেন? মেন্টাল কনফ্লিক্টস আপনার মধ্যে না, কখনো কখনো পজিটিভ থাকার চেষ্টা করেন, কখনো সেই বলে না মাথার পোকা নড়ে ওঠে, আপনার সেই রকম প্রবলেম হয়। আপনার পার্টনারকে নিয়ে আপনি ওভার থিঙ্কিং করে ফেলেন। ওকে, কিছুটা সত্যি, কিছুটা আপনাদের মধ্যে দূরত্ব হওয়ার কারণে মেবি এখানে আপনি সন্দেহ হচ্ছে যে অন্য কোনো রিলেশন যায়নি তো, বা কেউ নো কন্ট্যাক্টে আছেন, যারা রিইউনিয়ন চাইছেন, অনেকে নো কন্ট্যাক্টে আছেন। অনেকে কিছু দিক দেখেও আপনারা চুপ থাকছেন। আপনারা কেউ আপনার পার্টনারকে ফলো করছেন বা আপনার পার্টনারকে স্পাই করছেন, সব বুঝতে পেরেও আপনাদের সম্পর্ক রাখতে হতে পারে আপনার ফ্যামিলির কারণে বা কোনো একটা সিচুয়েশনের জন্য। তবে আপনি আপনার লাইফে কোথাও না কোথাও সাকসেস পেতে চলেছেন। ওকে, আমি সাকসেস দেখতে পাচ্ছি আপনার লাইফে। মাথার মধ্যে এত কিছু যদি ঘোরান তাহলে আপনার লাইফে কিন্তু প্রবলেম কম হবে না, প্রবলেম বাড়বে। বিকজ এখানে অনেকের না মানসিক প্রবলেমও হচ্ছে, যার জন্য শারীরিক প্রবলেম হচ্ছে। মানসিকভাবে ভেঙে পড়ার কারণে আপনার প্রবলেম হচ্ছে। আপনার কঠিন পরিস্থিতি চলছে, আমি মানছি এবং দেখতেও পাচ্ছি, কিন্তু তার থেকেও আপনি দেখবেন অনেকের 1 মাসের মধ্যে, কারো 1 বছরের মধ্যে আপনি যেটা চাইছেন ম্যাটার করছে, আপনি কি চাইছেন, আপনার সাকসেস হতে চলেছে। কেউ হায়ার স্টাডি করতে চাইছেন, বা কেউ তার ফ্যামিলিকে, আপনাকে হয়তো আপনার ফ্যামিলিকে দেখতে হয়। ওকে, বা আপনি কারোর ওয়েল উইশার হতে পারেন, বা আপনি কারোর ভালো চান, আপনি কাউকে ফ্রিতে কিছু শেখান অথবা ফ্রিতে কিছু দেন বা দান ধ্যান একটু বেশি করেন। আপনার মন প্রচণ্ড পরিমাণে উদার, বিশ্বাসযোগ্য ব্যক্তি যাকে বলা হয়, আপনি ঠিক সেই রকম ব্যক্তি। আপনাকে চোখ বন্ধ করে মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু আপনি বিশ্বাস করে বহুবার ধোঁকা পেয়েছেন।
আপনি ধোকা পেয়েছেন, ধোকা খেয়েছেন। আপনি সবাইকে বিশ্বাস করে নিজের মতো সবাইকে ভালো ভাবতেন, কিন্তু আপনার সাথে সেটা হয়নি। লাস্ট কার্ড দেখুন, এখানে কোথাও না কোথাও আপনার পার্টনারের এখানে অহংকার প্রচুর পরিমাণে বেশি হয়ে গিয়েছিল, যে কারণে এই সম্পর্ক এন্ডের কারণ আমি দেখতে পাচ্ছি। বিকজ ইউনিভার্স ওনাকে কিন্তু শাস্তি দিতে চাইছে, এবং কারোর 21 দিন কিংবা 21 সপ্তাহের মধ্যে আপনার সাথে যারা ইনজাস্টিস করেছে, যারা জাস্টিস পাবে। ইউনিভার্সের রাস্তায় কেউ হাঁটতে চলেছেন স্পিরিচুয়াল লাইনে। এই যে আমি এতক্ষণ ধরে যে বললাম, ইন্ট্রোটা দিলাম, কেউ মেবি ট্যারো রিডার অথবা ট্যারো রিডিং শিখছেন, অথবা কোনো রকম স্পিরিচুয়াল কানেকশনের সঙ্গে যুক্ত আছেন। ওকে, ইউনিভার্সের সাথে আপনারা অনেকে যুক্ত আছেন। ওকে, এগুলো কিছু কিছু জিনিস আপনার জন্য বেরিয়ে আসছে। আপনার কোথাও বুদ্ধি মনে হচ্ছে কাজ করছে না। বেস চাকরা হিল করুন, আপনার 7 চাকরা হিলিংয়ের দরকার আছে। থ্রোট চাকরা, ক্রাউন চাকরা অ্যান্ড বেস চাকরা ভীষণ আপনার স্টেবিলিটি প্রবলেম হচ্ছে, সম্পর্ক স্টেবিলিটি প্রবলেম, কেরিয়ারও স্টেবিলিটি প্রবলেম, কথাবার্তার প্রবলেম, মাথার মধ্যে বুদ্ধি কাজ করছে না। কোথায় এমন কাজ করে ফেলছেন যে পরে মনে করছেন আমি এই কাজটা কেন করলাম, আমার বুদ্ধি কোথায় গিয়েছিল, আমি কেন এই ভুলটা করলাম। এরকম সিচুয়েশন কারো হতে পারে। আপনার প্রচুর শত্রু থাকতে পারে, তবে আপনি যাই থাকুন না কেন, আপনি নিউ বিগিনিং করতে চাইছেন কোথাও না কোথাও, প্রথম থেকে সব কিছু শুরু করতে চাইছেন কেউ। তবে অবস্ট্যাকেল অ্যান্ড চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছেন ঠিকই, বাট আপনার মধ্যে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। ওকে, এটা যদি আপনার এনার্জি হয় তাহলে পাইল 1 আপনাদের জন্য। ওকে, কিছু নাম্বারস বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে। সেটা হচ্ছে 8 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 7 এসছে। ওকে, 3 নাম্বার অ্যান্ড 1 নাম্বার। মান্থ বলে দিচ্ছি, জানুয়ারি, মার্চ, ফেব্রুয়ারি, আগস্ট, মে, জানুয়ারি, এগেন ট্রিপল 1 কেউ দেখছেন, নিউ বিগিনিং কারো হতে চলেছে, অ্যান্ড মে মাস। ওকে, ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আপনার জন্য। এবার আমি এইখান থেকে দেখব আপনার জন্য কী আসছে। ওকে, একটু সাইডে রাখলাম। আমার যারা ভিউজ আছেন পাইল 1 চুজ করেছেন, তার জন্য কি এনার্জি ইউনিভার্স, তার এবং তার পার্টনারের মধ্যে কি চলছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউজ, আমার সাবস্ক্রাইবারের জন্য কি এনার্জি আছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ। 3 of Swords, 5 of Wands, হায়রে, Knight of Swords, 5 of Swords, Devil। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তার পার্টনার এনার্জি এই মুহূর্তে কী আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 10 of Swords, 9 of Wands, Ace of Wands, 9 of Swords। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, যার যেটা পছন্দ করে নেবেন। ওকে, বটমে আছে এমপ্রেস। ও ওয়াও, ক্লারিফাই যেগুলো করতে লাগবে করব। ওকে, করতে লাগবে। তারপরে সিচুয়েশান আপনাদের হার্ট ব্রেক হয়েছে রিসেন্ট আপনার, বা রিসেন্ট না হলেও 3 মান্থ তো হয়েই গেছে, কারো 3 বছরও হতে পারে, 3 মাস, 3 সপ্তাহ, 3 দিন। রিসেন্ট কারোর আমি হার্ট ব্রেক হতে দেখতে পাচ্ছি। রিসেন্ট আপনার ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট চলছে আপনার পার্টনারের সাথে প্রচুর পরিমাণে। এখানে অনেক দিন আপনাদের কথাবার্তা বন্ধ আছে, নো কন্ট্যাক্টে আছেন অনেক দিন ধরে। 5 of Swords এখানে ইন্ডিকেট করছে কোথাও না কোথাও আপনি নিজে প্রচুর কান্নাকাটি করছেন, কষ্ট পাচ্ছেন, অ্যাকশন কোথাও না কোথাও আপনি একটা নিতে চাইছেন, আপনি বুদ্ধি দিয়ে করার চেষ্টা করছেন, কিন্তু ক্রাউন চাকরা আপনার হিল নাই বলে আপনার বুদ্ধি কাজ করছে না। এখানে দেখুন ডেভিলের এনার্জি। সো এখানে কোথাও না কোথাও নেগেটিভ এনার্জি বা স্পেল কাস্টিং আপনাদের সাথে করা হচ্ছে। ওকে, নেগেটিভ এনার্জি কেউ সেন্ড করতে পারে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেরই সম্পর্ক আপনার পার্টনারের দিক থেকে এন্ড হয়েছে।
কারণ এখানে 9 অফ ওয়ান্স অ্যান্ড 10 অফ সোয়ার্স এসছে। কেউ তো এখানে আপনার পার্টনারের দিক থেকে আপনার সম্পর্ক শেষ, আপনার দিক থেকে নয়, আপনার পার্টনার অন্য কোথাও নিউ বিগিনিং করেছে, বা ওনার ফ্যামিলি আছে সেটা হঠাৎ জানতে পেরেছেন, অথবা উনি হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে করে নিয়েছেন, এটা হতে পারে। কারণ অথবা ম্যারিড পারসন হতে পারে। উনি আপনার থেকে সুন্দর ব্যক্তি পেয়েছেন আর আপনাকে ভুলে গিয়ে উনি অ্যাকসেপ্ট করেছেন সেই জায়গাটাকে। ওকে, আমি দেখব, ক্ল্যারিফাই করতে করতে যাব অ্যান্ড দেখব। রিসেন্ট ঝগড়া ঝামেলা হয়েছে আপনাদের দুজনের। ওকে, আচ্ছা, আপনি কোথাও না কোথাও এই থার্ড পার্টি দেখুন 3 অফ কাপস অ্যান্ড 5 অফ কাপস, কোথাও না কোথাও এই সম্পর্ক থেকে মুভ অন করার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না। আপনি জানেন থার্ড পার্টি সিচুয়েশন আছে, উনি হয়তো ম্যারিড পারসন, আপনি সেটাও জানেন, কিন্তু এখানে কোথাও না কোথাও মন মানছে না। 10 অফ কয়েন্স, ইয়েস, ফ্যামিলির কথা শুনে আপনার পার্টনার প্রচুর চলে, যে কারণে আপনাদের ফাইট হয়। আর হতে পারে ওনার ফ্যামিলি মেম্বার্স আপনার থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা আছে। 9 অফ সোয়ার্সকে ক্ল্যারিফাই। ওকে, হেরোফেন্ট অ্যান্ড স্টার। ওকে, ওহো, আচ্ছা, আপনার বিশ্বাস কারোর ক্ষেত্রে, ওই গানটা মনে পড়ছে, বিশ্বাস গানটা মনে পড়ছে, মানে মনে পড়ছে, ইয়েটা মনে পড়ছে না, লিরিক্সটা মনে পড়ছে না, মানে সেই বিশ্বাস থাকবে, দেবের সিনেমা ছিল, যাই হোক, দেব আর পায়েলের সিনেমা ছিল, ওই গানটা চ্যানেল হচ্ছে। মেবি ওই গানের সঙ্গে আপনাদের কোনো কানেক্ট থাকতে পারে, মানে হতে পারে ফ্যামিলি থেকে আপনাদের সম্পর্ক মানছে না। ওই সিনেমাটাই ছিল ওরকম, যে ফ্যামিলি থেকে মানবে না, প্রচুর কষ্ট করবে ছেলেটা। এখানে হতে পারে আপনি প্রচুর কষ্ট করছেন এই সম্পর্ক ঠিক রাখার জন্য, গানের সঙ্গে কানেক্টেড মেবি। ওকে, কান্নাকাটি করছেন, আপনি নিজেকে আইসোলেশন করে নিয়েছেন, কোথাও হোপ বিশ্বাস আছে। দেখুন এখানে আপনার লাইফে একটা অতীত আছে, আপনার লাইফে কেউ ছিল, বাট এখন আপনার লাইফে যার জন্য রিলেশন সে আছে আপনার লাইফে। ওকে, এবং তার জন্যই আপনি প্রচণ্ড কষ্ট ভোগ করছেন। টেম্পারেন্স, আপনি দেখুন কোথাও না কোথাও বন্দি, আপনি চাইলেও আপনার পার্টনারের কাছে যেতে পারছেন না, কোথাও না কোথাও বন্দি। আর দেখতে পাচ্ছি আপনি ইউনিভার্সে বা ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে ছেড়ে দিয়েছেন, যে আর কিছু করার নেই। ডেভিলকে ক্ল্যারিফাই, কারণ আপনি আর এটা সম্পূর্ণ আপনার নিজের তৈরি। জাস্টিস, কেউ তো কোর্টে, ও মাই গড, বললাম না এখানে ফ্যামিলি ইনভলভ আছে, এখানে কোনো ফ্যামিলি আপনার দুজনকে আলাদা করার চেষ্টা করছে। অ্যান্ড থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, বা ফ্যামিলির কোনো মেম্বার্স হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কেউ তো হতে পারে, কারো বেবিও হতে পারে, কারো কোর্ট কেস চলছে আপনাদের। পাইল 1, আপনাদের কারো কোর্ট কেস চলছে। ওকে, আপনাদের থার্ড পার্টির জন্য অনেকের ফ্যামিলি ভেঙে গেছে। ওকে, 10 অফ সোয়ার্সকে ক্ল্যারিফাই। ওকে, চলুন, পেজ অফ সোয়ার্স অ্যান্ড এম্পারার। ওহো, এম্পারার এমপ্রেস। আচ্ছা, আপনার জুটিটা নজর লেগেছে। অ্যাকচুয়ালি আপনার যথেষ্ট সুন্দর জুটি ছিল, কিন্তু আপনার পার্টনার মধ্যে প্রচুর ইগো, ভরে ইগো। উনি যে ভুলভাল সিদ্ধান্ত নেন, উনি একটু কী রে ভাই, পশ্চাৎ না কেন, যে ভুলভাল চিন্তাভাবনা, ভুলভাল ধারণা নেয়, কনফিউশন উনি। 9 অফ ওয়ান্স, 8 অফ। আচ্ছা, আপনার পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের 8 ডেজ অথবা 8 উইক্সের মধ্যে আপনাদের কন্ট্যাক্ট হতে চলেছে। ওকে, টাকা পয়সা মানির জন্য যারা এতদিন ধরে কেরিয়ার, আপনার পার্টনারের কেরিয়ারের জন্য অথবা টাকা পয়সার জন্য সম্পর্ক কোথাও প্রবলেম ছিল, আপনার পার্টনার আপনার কাছে আসছে। ইমোশনাল দিক থেকে উনি উইক, আপনার প্রতি আসছেন আপনার দিকে। 9 অফ সোয়ার্সকে ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড। ইয়েস, ওনার মধ্যে পরিবর্তন এসছে, তবে আপনার পার্টনার আপনার কাছে এলেও চট করে মেনে নেবেন না, বিকজ এখানে কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি কিছু না কিছু লোকাবে, সবটা আপনাকে প্রকাশ করবে না, কিছু ওনার মধ্যে। কেউ বিয়ের অফার নিয়ে আসতে চলেছেন, আর কেউ বলতে চলেছেন যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কেউ আপনাকে বিয়ের অফার দিয়ে চলেছে, কমিটমেন্ট দিয়ে চলেছে, কেউ বলতে চলেছে যে অলরেডি অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে অথবা হতে চলেছে। পাইল 1-এর জন্য ছিল এটা। ওকে, আপনার জন্য অ্যাডভাইস কার্ড দেখে নেব। ওকে, এটা ছিল পাইল 1-এর জন্য। যদি মিলে থাকে তাহলে অবশ্যই নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং একটু নিজেদের আমার সঙ্গে শেয়ার করবেন। ওকে, চলুন, আচ্ছা এই কার্ডটা রাখি না, পাইল 1 বুঝতে পারবেন না হলে। ওকে, আপনার জন্য অ্যাডভাইস। ওকে,
আপনার লাইফে চেঞ্জ আসছে, আমি ওখানেও কিন্তু বললাম পরিবর্তন আসছে, চেঞ্জ আসছে আপনার লাইফে। অনেকে ডিপ্রেশনে যাচ্ছেন, আস্তে আস্তে ডার্কনেসে যাচ্ছেন। কেন এত, কেন 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 নেগেটিভ এনার্জি কেউ সেন্ড করছে আপনাকে? স্পাই করা বন্ধ করুন আপনার পার্টনারকে, স্পাই করা বন্ধ করুন। সারাক্ষণ কি করছে? আপনার স্বপ্ন কিন্তু উইশ ফুলফিল হতে চলেছে, কিন্তু আপনার তখনই হবে যখন ভয় থেকে বেরোবেন। আপনার মনে প্রচুর ভয়, আপনি কোনো একটা জায়গায় বন্দি হয়ে গেছেন, আপনি বেরোতে চাইছেন বাট বেরোতে পারছেন না। স্যারেন্ডার, ইউনিভার্সের কাছে কেউ কেউ স্যারেন্ডার করছেন বা করতে বলা হচ্ছে, তারপরে আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন। বটমে কি আছে? আনএক্সপেক্টেড কিছু আপনার লাইফে হতে চলেছে, হঠাৎ কিছু পাবেন আপনি। 43 দিনের মধ্যে আপনি কিছু পেতে চলেছেন, বলেই দিলাম। 43 দিন মিনস হচ্ছে কারো কারো 1.5 মাস মেবি, নাকি এইরকম টাইপের। কেউ কেউ আনএক্সপেক্টেড ইউনিভার্স আপনাকে কিছু দিতে চলেছে, আপনার জন্য এটাই অ্যাডভাইস ছিল। তবে তার জন্য পেশেন্স রাখতে বলা হচ্ছে, ইউনিভার্স আপনাকে পেশেন্স রাখতে বলছে। মনের ভয়কে দূর করুন। এত ভয় কিসের? ভয়কে জয় না করলে জীবনে কিছু করতে পারবেন, আমাকে বলুন। ওকে, পাইল 1 জন্য ছিল এটা। ওকে, হ্যালো পাইল নাম্বার 2, যারা পাইল নাম্বার 2 সিলেক্ট করেছেন বা অথবা ক্লিয়ার কোয়ার্টস চুজ করেছেন তাদের জন্য এই রিডিংটি। ওকে, কে কে ফ্রেশ স্টার্ট করছেন, নিউ বিগিনিং করতে চলেছেন কেউ কেউ। এখানে এটা অ্যাকচুয়ালি ম্যাজিশিয়ানের কার্ড। ওকে, মানেই হচ্ছে এখানে কেউ কেউ আপনারা কিছু সিচুয়েশন ব্যালেন্স করতে পারছেন না, কিছু ম্যানিফেস্ট করছেন, যেটি ইউনিভার্স শুনছে। আপনার ম্যানিফেস্ট কাজ করছে, ওয়ার্ক করছে, ম্যানিফেস্ট আপনার কাজ করছে। কিছু জিনিস আপনি ব্যালেন্স করতে পারছেন না। আপনি হতে পারে ফ্যামিলির সাথে পার্টনারকে বা পার্টনারের সাথে টাকা পয়সা, মানে কিছু জিনিস ব্যালেন্স করতে প্রবলেম হচ্ছে, ইমব্যালেন্স হয়ে পড়ছেন। তবে একটা নিউ চ্যাপ্টার্স, কিছু একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছে। সব থেকে বড় কথা, ইউনিভার্স কোথাও না কোথাও আপনাকে প্রোটেক্ট করছে, সম্পূর্ণভাবে প্রোটেক্ট করছে। ওকে, শারীরিকভাবে কেউ কেউ অসুস্থ থাকতে পারেন। ওকে, হিলিংয়ের খুব বেশি প্রয়োজন আছে আপনাদের। প্লিজ হিল করুন, নিজেকে হিল করুন, হিলিংয়ের প্রয়োজন আছে। ওকে, হেলথ ইস্যু হতে পারার সম্ভাবনা আছে, কারো কারো হেলথ ইস্যু চলছে। পাইল 1। ওকে, আমি এই কার্ড থেকেই দেখব, এই ডেক থেকে। পাইল 2 মাথায় রাখবেন, এটা জেনারেল রিডিং। ওকে, ইন্ট্রোটা একটু চেক করে নেবেন, ট্যারোট ক্লাসের জন্য ডিটেলস দেওয়া আছে, বলা আছে, ইন্ট্রোটা চেক করবেন। ওকে, জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। যখনই দেখবেন না কেন তখনই মিল হবে। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি ম্যাচ হবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাইল 2 এর জন্য কি এনার্জি? ওকে, মেমোরিজ অফ লাভ নাম্বার 6, প্যাশন, ডিসকন্টেন্ট অ্যান্ড বন্ডম। ওকে, আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাইল 2, আপনারা যারা চুজ করেছেন ভালোবাসার মানুষকে প্রচুর মিস করছেন, ভালোবাসার মানুষের জন্য প্রচুর জায়গায় মান্নাত করেছেন, প্রচুর জায়গায় মানত করেছেন, প্রচুর টোটকা টুটকি করে দেখে নিয়েছেন, প্রচুর কিছু চেয়েছেন। ঈশ্বর, আল্লাহ, জিসাস, যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন সেই ব্যক্তিকে আপনি চাইছেন, এখনও পর্যন্ত ম্যানিফেস্ট করছেন। কোথাও না কোথাও পুরনো ভালোবাসার মুহূর্তগুলো মনে করে কষ্ট পাচ্ছেন। কাশ এই আগের ভালোবাসাটা ফিরে আসতো, এটা ফিলিং হচ্ছে। কারণ আপনার পার্টনারকে আপনি প্রচণ্ড পরিমাণে মিস করছেন, প্রচণ্ড পরিমাণে। ফায়ার এনার্জি দেখতে পাচ্ছি, কারণ আপনাদের ভালোবাসার মধ্যে প্যাশন ছিল একটা। এখানে কোথাও না কোথাও আপনাকে ইচ্ছার বিরুদ্ধে গিয়েও সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিতে হচ্ছে।
কেন? আই ডোন্ট নো কেন। আপনার এখন লাইফে অনেক কিছুর অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনার স্বপ্ন হলো অনেক উপরে ওঠা, কারো কারো হতে পারে, বা আপনার পার্টনারকে নিয়ে আপনার একটা চিন্তা ভাবনা, ফ্যামিলি প্ল্যান আপনার একটা আছে, নিউ বিগিনিং করতে চান, এখন আপনার পার্টনারকে আপনি চান্স দিতে চান। এখানে দেখতে পাচ্ছি কারুর প্রচুর অ্যাসিডিটির প্রবলেম হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, হার্ট চাকরা, আপার চাকরা, হার্ট চাকরা, থ্রোট চাকরা, থার্ড চাকরা অ্যান্ড ক্রাউন চাকরা, এই চাকরাগুলো আপনার আপার চাকরাগুলো হিলিং একটু কম আছে। ওকে, হিলিংয়ের প্রয়োজন আছে। আপনি কেন মুখ ফিরিয়ে কেন নিচ্ছেন? যেটা সত্যি সেটা তো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, রাইট? আপনার কাছে এই সম্পর্কের চাবিকাঠি আছে, বাট আপনি কোনোভাবেই সম্পর্ক ঠিক করতে পারছেন না, চাইছেন সম্পর্ক ঠিক হয়ে যাক, কিন্তু আপনি এতটা কষ্ট পেয়েছেন, আপনাকে নিয়ে এতটা খেলা হয়েছে, আপনাকে নিয়ে, আপনার সম্পর্ক নিয়ে এতটা আপনার সাথে বিট্রে করা হয়েছে, আপনি কোথাও না কোথাও ডিস্ট্রয় হয়ে গেছেন, মনে করছেন যে আমার লাইফ এন্ড, আমার লাইফ আর কিছু হবে না। এই জায়গা থেকে বেরিয়ে আসুন, কারণ আপনার লাইফে হারমোনি, ওহো ওয়াও, কারো তো নিউ বিগিনিং, কারো পার্টনার ব্যাক করছে, কারো নতুন নিউ লাভ আসছে, রিইউনিয়ন হতে চলেছে কারো না কারো। থ্রোট চাকরা হিল করুন, কথাবার্তায় মেবি কেউ পাইল 1ও দেখছেন, পাইল 2ও দেখছেন, কারণ পাইল 1-এ থ্রোট চাকরা এসেছিলো, থ্রোট চাকরা, কারণ পাইল 1-এ এটাও এসেছিলো, কি বলে 4টা। থ্রোট চাকরা হিলিং করুন। কথাবার্তার প্রবলেম হচ্ছে, ভালো করে বোঝাতে পারছেন না আপনার অ্যাকচুয়ালি কী প্রয়োজন আপনার পার্টনারকে। ওকে, পেশেন্স রাখতে বলা হচ্ছে, আপনি পেশেন্স রাখুন, যারা রিইউনিয়ন চাইছেন পেশেন্স রাখুন। আপনার অবস্ট্যাকেল চ্যালেঞ্জেস চলছে টাইম, আমি মানছি এবং বুঝছিও যে আপনার প্রচুর কঠিন সময় চলছে, কিন্তু তার মধ্যে আপনাকে পেশেন্স রাখতে বলা হচ্ছে। আপনি যদি ভালো সিচুয়েশন চান, যদি এই চাবিকাঠি আপনি চান, তাহলে আপনাকে ট্রান্সফরমেশন হতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন কি করে হবেন? হিলিংয়ের সাথে, হিলিং ছাড়া সম্ভব নয়। এর কিছু নাম্বারস বলছি যেগুলো আপনার হেল্প হতে পারে। ওকে, আপনার লাইফে কিন্তু ভীষণ একটা পজিটিভ দিক আসছে দেখতে পাচ্ছি। 111 কারণ নিউ বিগিনিং হতে চলেছে, 111 দেখতে পারেন, 11 নাম্বার, 6 নাম্বার, 4 নাম্বার, 15 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার, 16 নাম্বার, 7 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 14 নাম্বার অ্যান্ড 5 নাম্বার। ওকে, তাড়াতাড়ি বললেও বুঝতে পেরে যাবেন, রিপিটেড দেখে নেবেন। মান্থ হলো জানুয়ারি, জুন, নভেম্বর, এপ্রিল, জুন, মে, জুলাই, এগেন জুন, মে, এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, পাইল 2 এর জন্য আর কি অ্যাডভাইস আসছে? ওকে, পাইল 2 এর জন্য ওনাদের দুজনের মধ্যে কি চলছে? থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের কারেন্ট এনার্জি কী আছে পাইল 2 এর জন্য? যারা পাইল 2 সিলেক্ট করেছেন তাদের জন্য এনার্জি কী আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দুটো কার্ড নিয়ে থেকে এসছে। ওকে, কিং অফ কাপস, 6 অফ পেন্টিকেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ডেথ, 4 of wands, এমপ্রেস। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারের এনার্জি আজকে কী আছে প্লিজ ইউনিভার্স? তাদের পার্টনারের এনার্জি কী আছে? তাদের পার্টনার কী চাইছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। 6 of cups, hermit, hierophant, নাইট অফ ওয়ান্স, ও দুটো কার্ড আসতে চাইছে, ওকে নিয়ে নিচ্ছি। 5 of pentacles অ্যান্ড 8 of pentacles। ওকে, প্রো পয়েন্ট, ইনসিকিউরিটি, আপনার পার্টনার প্রচুর আপনাকে স্পাই করে, ফলো করে, এবং তার সাথে আমি ক্ল্যারিফাই করবো যে লাগবে এটা, তার সাথে যেটা করে সেটা হচ্ছে সন্দেহ করে। পাইল 2,
প্রচুর ইমোশনাল আপনার পার্টনারকে নিয়ে, আপনাদের মানি প্রবলেম চলছে, টাকা পয়সা হাতে রাখতে পারছেন না, আপনার পার্টনারকে প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে একটা সময় হেল্প করেছেন, এখন এই সম্পর্ক আপনাদের নো কন্ট্যাক্ট, অনেকের সম্পর্ক এন্ড, কোনো জায়গায় আপনার হয়তো মেবি বিয়ে ঠিক হয়ে গেছে অথবা আপনি ম্যারিড পারসন হওয়ার সম্ভাবনা হাইলি আছে। ওকে, এখানে কোথাও না কোথাও আপনার অল্প হলেও ইগো প্রবলেম দেখতে পাচ্ছে এখানে। ইয়েস, আমি দেখতে পাচ্ছি না এটা। ও মা, ও পড়ে গেল। ওকে ওয়েট, হ্যাংম্যান পড়ে গেল। ওয়েট, পারি কিং অফ কাপস এ ক্লারিফাই। দেখুন, এম্পারার অ্যান্ড টাওয়ার, আপনার এখন প্রচুর ঝড় ঝামেলা ঝঞ্ঝট চলছে, প্রচুর লাইফে প্রচুর ঝঞ্ঝট ঝামেলা চলছে। এমপ্রেস অ্যান্ড এম্পারার, আপনারা দুজনাই ইগোর চলছে কারো কারো ক্ষেত্রে, আর কারো সবার জন্য নয় অবভিয়াসলি। ইগোর খেলা চলছে এখানে কোথাও না কোথাও। ওকে, এখানে আপনাদের সম্পর্ক অনেকেই ভেঙে গেছে। ডেথ অ্যান্ড টাওয়ার এসছে, তো সম্পর্ক অনেকের নতুন করে শুরু হচ্ছে। আপনার মেবি নতুন করে কোনো সম্পর্ক শুরু করতে চাইছেন বাট পারছেন না, অনেকে চাইছেন। ওকে, ও থার্ড পার্টি সিচুয়েশান। আচ্ছা, কেউ ট্রাভেলিংয়ে যাচ্ছেন বা নিউ জার্নি আপনাদের শুরু হতে চলেছে। ওকে, থার্ড পার্টি সিচুয়েশান আছে, কারোর হার্ট ব্রেক হয়েছে আপনাদের মধ্যে, কারোর তো হার্ট ব্রেক হয়েছে। থার্ড পার্টি সিচুয়েশান থাকার জন্য ডেটকে ক্ল্যারিফাই, হ্যাংম্যান অ্যান্ড জাজমেন্ট, অনেকেরই কোর্ট কেস চলছে। আর আপনার পার্টনার আপনার সাথে ইনজাস্টিস করছে, আপনি যা করতে যাচ্ছেন সেই সিচুয়েশানই আপনার প্রবলেম হচ্ছে, কারণ এখানে যাই করতে যাচ্ছেন আপনার সবেই বাধা আসছে এখন ইদানিং। আপনার এখন এই সময় পেশেন্স রাখার প্রয়োজন আছে, এই কারণে এই কার্ডটা এসছে, পেশেন্সটা। ওকে, দেখতে পাচ্ছেন না? এই কার্ডটা উপরে রাখি, নাহলে বুঝতে পারবে না পাইল 2টা। ও আচ্ছা, 5 অফ সোয়ার্ডস অ্যান্ড 2 অফ কয়েন্স। টাকা পয়সার সঙ্গে কেউ ম্যারিড পারসন এখানে আছেন, যেখানে আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনার ফ্যামিলি ব্যালেন্স করতে পারছেন না, বা টাকা পয়সার সঙ্গে আপনার পার্টনারকে ব্যালেন্স করতে পারছেন না। আপনার অনেকেই গুমড়ে কাঁদছেন, কারণ আপনি কোথাও ব্যালেন্সে প্রবলেম হচ্ছে, ইমব্যালেন্স হয়ে পড়ছেন, জাগলিং করছেন, আর আপনাকে নিয়ে টানা হেজরা করা হচ্ছে, প্রচুর পরিমাণে আপনাকে নিয়ে টানা হেজরা করা হচ্ছে। আপনার কাছে অপরচুনিটি থাকলে কি হবে, আপনি একদম পাইল 2, অনেকেই ম্যারিড পারসন আছেন। পাইল 2 যারা আছেন তারা আপনার ফ্যামিলি ভেঙে গেছে আপনার থার্ড পার্টির জন্য, এবং আপনার কাছে অনেক অপরচুনিটি থাকার পরেও আপনি এই পার্সনকেই চান, যার জন্য রিডিং দেখছেন। আপনার অপরচুনিটি থাকলেও একেই চাই, আপনার এই পার্টনারকেই চাই, এবং কনফিউশন, আপনি অনেক বিষয় আপনি কনফিউশন, প্রচুর কনফিউশন। আর আপনার পার্টনার লাইফে আপনি ছাড়াও অলরেডি কেউ আছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন, তো এখানেও যেমন দেখতে পেয়েছি, এখানেও দেখতে পাচ্ছি ওনার মাকে বা দিদিকে খুব বেশি ওনাদের কথায় ওঠেন বসেন, কথা চলেন, কারণ এখানে ওনার দুঃখও দেখতে পাচ্ছি। ওকে, আর উনি যে একজনের সন্তুষ্ট তা নন, ওনার লাইফে কিন্তু আগেও একের অধিক ব্যক্তি এসেছে গেছে। ওকে, অ্যান্ড এখানে যে দেখতে পাচ্ছি কোনো রকম জায়গায় উনি বাধা পড়ে গেছেন, ওনার ফাইন্যান্সের ক্রাইসিস চলছে, যে কারণে হারমিটও এসছে, 5 অফ কয়েন্স এসছে, ওনার হেলথ প্রবলেমও চলছে। ওকে, আপনার পার্টনারের। ওকে, যারা জানেন তো জানেনই। 9 অফ সোয়ার্ডস অ্যান্ড 10 অফ কয়েন্স, ফ্যামিলি খুব বেশি ইম্পর্টেন্ট আপনার পার্টনারের জন্য, প্রচণ্ড ফ্যামিলি ইম্পর্টেন্ট। আর 9 অফ সোয়ার্ডস কী বলবো, কেউ তো এখানে প্রচণ্ড আপনার পার্টনার বুদ্ধি দিয়ে চালানোর চেষ্টা করছে, বুদ্ধি দিয়ে আপনাকে চালানোর চেষ্টা করছে। যেখানে ভালোবাসায় বুদ্ধি কাজ করতে লাগে, সেই ভালোবাসা প্রবলেম হয়ে যায়। ওকে, হারমিটকে ক্ল্যারিফাই করছে, হাই প্রিস্টেস। এখানে দেখুন পাইল 1 যা দেখছেন, পাইল 2 অনেকেই দেখছেন, অনেকে আপনার পার্টনার আপনাকে হাইড করছে কিছু, ওনার লাইফে যে কেউ আছে সেটা মেবি কেউ জানেন না, অথবা খুব তাড়াতাড়ি জানতে চলেছেন বা জেনে গেছেন, রিসেন্টলি জেনেছেন। ওকে, 9 অফ কাপস, তো আপনি প্রচুর ইমোশনাল আপনার পার্টনারকে নিয়ে, কেউ হায়ার স্টাডি করার চেষ্টা করছে আপনার পার্টনার। ওকে, আপনার পার্টনার আপনাকে কিছু লোকাচ্ছে, মিস্ট্রিয়াস পারছেন, ইমোশনাল দিক থেকে চাপা,
হেরোফেনকে ক্লারিফাই করছে, ও আপনার দিকে আসতে চাইছে, বাট এখানে ভাবছে আপনাকে কোন মুখে যাবে, কারণ আপনার কাছে প্রচুর টাকা পয়সা নিয়েছে, বাট টাকা পয়সার ব্যাপার আছে, কেরিয়ারের ব্যাপার আছে মেবি। কুইন অফ কয়েন্স কেন এসছে, কুইন অফ সোয়ার্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, ইয়েস ওনার মধ্যে না প্রচুর ইগো প্রচুর কাজ করছে। আমি বললাম, প্রথমেই বললাম আপনার দুজনের মধ্যে ইগো কাজ করছে। উনি নিজেকে প্রচুর হনু মনে করেন, মানে ওনার মধ্যে সব কিছু আছে, ওনার রূপ গুণ সব আছে, বুদ্ধি দিয়েও কাজ করেন এবং কোথাও না কোথাও ফায়ারি এনার্জিও দেখতে পাচ্ছি। 9 অফ কয়েন্স, 8 অফ ওয়ান্ডসকে, ও আচ্ছা, ঝগড়া ঝামেলা আপনাদের মধ্যে হওয়ার ফলে উনি প্রচুর সিরিয়াস নিয়ে নিয়েছেন, কারণ অলরেডি ওনার লাইফে প্রবলেম চলছে, অলরেডি উনি কোনো একটা সিচুয়েশানে ফেঁসে গেছেন, তার মধ্যে আবার মুন কাট মানে সোনা পে সোহাগা। সো এখানে প্রবলেম আপনার দুজনের মধ্যে চলছে এবং কেউ না কেউ আপনার পার্টনারের লাইফে বিষ ঢালছে, কানে বিষ ঢালছে, আপনার কাছে আসতে দিচ্ছে না। এস অফ ওয়ান্ডস অ্যান্ড 9 অফ ওয়ান্ডস, এই সম্পর্ক আপনার পার্টনার চাইছে নিউ বিগিনিং, আপনার সাথে নতুন ফেজ স্টার্ট করতে, কিন্তু কেউ তো চাইছে এই সম্পর্ক যাতে স্টার্ট না হয়, সম্পর্ক যাতে এগিয়ে না যায়, কেউ তো চাইছে। এই সম্পর্ক শেষ করার জন্য কারো কোনো দিক থেকে জোর আসছে, প্রচণ্ড জোর আসছে, কারণ এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার কখনো কখনো ইম্যাচিওর হয়ে পড়ছেন, ইমোশনাল হয়ে পড়ছেন। ওনার পায়ে না দেখুন, এনার পায়ে দেখুন দড়ি দিয়ে বাঁধা, উনি চাইলেও আসতে পারছেন না। কোনো রকম টোনা টোটকা বলুন, নেগেটিভ এনার্জি বলুন, বা কারোর অনেক সময় ওই দিব্যি টিব্বি দিয়ে রাখে না, মানে কোনো রকম ব্ল্যাকমেল করে আপনার পার্টনারকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। ওকে, আপনার পার্টনার একটু ইম্যাচিওর বিহেভিয়ার করে, কিন্তু আপনার অনেকেরই এখানে আপনার পার্টনার দিক থেকে বিয়ের অফার আসতে দেখতে পাচ্ছি। আপনার পার্টনার যদি খুব বুদ্ধি দিয়ে কাজ করেন তবেই এখানে বুদ্ধি চালাচ্ছে, বুদ্ধি যেখানে চালানো সেখানে চালাতে পারছেন না, চালাচ্ছেন আপনার ওপর। বুদ্ধি দিয়ে কাজ করেন তাহলে এই সম্পর্ক ঠিক থাকবে, কারণ ওনার মধ্যে যদি পরিবর্তন আসে তবেই এই সম্পর্ক ঠিক থাকবে, আদারওয়াইজ সম্পর্ক এন্ডের দিকে অনেকেরই। ওকে, আর অনেকেরই রিইউনিয়ন হচ্ছে, রিইউনিয়ন অনেকেরই হবে। চলুন আপনার জন্য অ্যাডভাইস দেখে নিই। ওকে, এগুলো আচ্ছা এটা থাক, নাহলে বুঝতে পারবেন না। পাইল 2 হচ্ছে আমার, পাইল 2 আমার যারা ভিউজ আছেন, সাবস্ক্রাইবার আছেন, পাইল 2 এর জন্য কি অ্যাডভাইস? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার মধ্যে অ্যাট্রাকশন বাড়ছে, মেবি আপনার পার্টনারের ওপর অ্যাট্রাকশন আপনার বাড়ছে, নয়তো আপনার মধ্যে কোথাও বিউটি বেড়ে উঠেছে, আপনার পার্টনার আপনাকে মিস করছে, সম্ভবত হওয়ার সম্ভাবনা আছে। পেশেন্স রাখুন, আপনার অনেকেরই পার্টনার ব্যাক করছে, পেশেন্স এখানেও এসে দেখুন, দেখবেন দুটো কার্ডই পেশেন্স রেখা আছে, দেখুন দেখতে পাচ্ছেন, পেশেন্স আপনাকে রাখতে হচ্ছে। পাইল 2 যারা আছেন পেশেন্স রাখুন, আপনাদের লাইফে পাবেন, সব কিছুই পাবেন। কেউ কেউ স্পিরিচুয়াল হচ্ছেন খুব ভীষণভাবে, রিলিজ করুন। কেন পাস্টকে হোল্ড করছেন? রিলিজ যতক্ষণ না করবেন আপনি ততক্ষণ একটা ভালো জায়গা পাবেন না, আপনি এই জায়গা আসতে পারবেন না। রিলিজ করুন। আপনাদের মধ্যে ম্যাসকুলাইন এনার্জি কারো হাই হয়ে গেছে, অথবা ম্যাসকুলাইন এনার্জি আপনার খুব লো হয়ে গেছে, যে কোনো একটা পয়সা ম্যাসকুলাইন এসছে। অনেকের মানে এই করে নেবো, এই ছেড়ে নেবো, মানে একটা ছেলেদের মতন বিহেভিয়ার হচ্ছে। ওকে, বা হরমোনাল চেঞ্জেস, যদি মেয়ে হন তো হরমোনাল চেঞ্জেস হওয়ার সম্ভাবনা হাইলি আছে। ওকে, কোনো রকম আর সেলফ ডাউট করা বন্ধ করুন। আপনি নিজেকেই আয়নায় দেখে নিজেকেই কষ্ট পাচ্ছেন, কেন ভাই? রাইট পাথ ইউজ করুন, ইউনিভার্স বলছে, ইউনিভার্সের রাস্তা অ্যাপ্লাই করুন, আপনার লাইফে শান্তি আসবে। ওকে, আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, গুণ আছে, সেগুলো কাজে লাগান, কেন লাগাচ্ছেন না? আপনি কী জিনিস থেকে আপনি লোকাতে চাইছেন, কি সময় পাওয়ার বুঝুন, পাওয়ারটা বুঝুন, নিজের পাওয়ারটা বুঝুন। কখনো কখনো খুব রেগে যাচ্ছেন, কখনো একবারে শান্ত হয়ে যাচ্ছেন, ঘরবন্দি করে নিচ্ছেন, এই জায়গা থেকে বেরোতে হবে আপনাকে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনি যেহেতু হয়েছেন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, তো প্রোটেকশন ইউনিভার্স আপনাকে দিচ্ছে কন্টিনিউ। রিয়েলাইজেশন, কিছু রিয়েলাইজেশন করছেন মেবি। ওকে, ফ্রুটফুল রেজাল্ট পাবেন, ইউনিভার্স দেবে, কিন্তু এত ইমোশনাল হবে না। দেখুন ইমোশনালে ভরে গেছে,
অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসছে। ওকে, পাইল 2 এর জন্য। ওকে ওকে পাইল 2 এটা ছিল আপনার জন্য রিডিং। সো যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি রিডিং দিলে এবং লাইভে এলে তার নোটিফিকেশান পেয়ে যান। ওকে, আর ট্যারট ক্লাস যারা জয়েন করতে চান হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে ডিটেলস দিয়ে দেওয়া হবে। ওকে, অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করবেন। ওকে, হ্যাঁ ওকে, আজকে এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নেবেন। বাই।